সাহাবায়ে কেরাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন, তাদের ঈমান কত মজবুত ছিল। হযরত বেলালের দিকে নজর করলে আপনি দেখতে পাবেন বেলালের ঈমান কত মজবুত ছিল। এত কালো ছিল হযরত বেলাল। নবীজি একদিন বললেন, বেলাল রে, কি এমন আমল তুমি করো যে আমলের কারণে জান্নাতের মধ্যে তোমাকে আমার সামনাসামনি তোমার কদমের আওয়াজ আমি শুনতে পেলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এত কুচকুচে কালো ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালকে নবীজি বললেন, বেলাল রে, কি এমন আমল তুমি করো যে আমলের কারণে আমার কদমের সামনাসামনি জান্নাতের মধ্যে তোমার কদমের আওয়াজ আমি নবীজি শুনতে পেয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত বেলাল বললেন, নবীজি, জীবনে তেমন কোনো ভালো আমল আমি করতে পারি নাই। একটা মাত্র আমল আমার প্রত্যেক দিন ছিল, রাত্রিবেলা যখন আমি ঘুমাতে যেতাম প্রত্যেক রাতে আমি ওযু করে বিছানায় চলে যেতাম। যখন আমার ঘুম ভেঙে যেত উত্তম রূপে আবার নতুন করে ওযু বানাতাম, সেই ওযু দিয়ে আমি উত্তম রূপে নামাজ আদায় করতাম। যতদূর সম্ভব হতো আমি নফল ইবাদতে ব্যস্ত থাকতাম। নবীজি বললেন, বেলাল রে, এই আমল তোমার মান মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এজন্যই তোমার কদমের আওয়াজ আমি নবীজি জান্নাতের মধ্যে আমার সামনাসামনি শুনতে পেয়েছি। وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ولا تطغوا إنه بما تعملون بصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه ওয়াসাল্লিমু তাসলিমা। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে যথা সময়ে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মনিবের শেখানো কণ্ঠে শুকর গুজার করছি। সকলে জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবিন্দু, আমি আলোচনার সূচনায় মহাগ্রন্থাল কুরআনুল কারীমের সূরা হুদ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা পড়ি আমিন। সম্মানিত মুসল্লিবিন্দু, যে আয়াতে কারিমাটি তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দায়িত্বের ব্যাপারে হুকুম করেছেন। সবারই আমাদের একটা মূল নীতি মনে রাখতে হবে, জেনে রাখতে হবে, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। যার যার নিজ নিজ আঙ্গিনায় প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল।
এটা কিন্তু আমার বানানো কথা নয়, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা করতে হবে। প্রতিটা মানুষ দায়িত্বশীল। আমার দায়িত্ব আর প্রধানমন্ত্রীর দায়িত্ব কিন্তু সমান নয়, ঠিক কি না? আবার একটা রিস্কাওয়ালার দায়িত্ব আর আমার দায়িত্ব সমান নয়। যে ব্যাংকে চাকরি করে তার দায়িত্ব আর আমার দায়িত্ব কখনো সমান নয়। তবে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। এজন্য নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আমি বক্তা হয়েছি, আমাকে কিয়ামতের ময়দানে আমার বক্তৃতার ময়দান সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি চাকরি করতেছেন, আপনাকেও প্রশ্ন করা হবে। আপনি ফ্যামিলির মেম্বার, আপনি পরিবারের প্রধান, আপনাকেও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। প্রত্যেকটা আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। নবীগণ কিন্তু আমাদের জন্য ধন সম্পত্তি এগুলো রেখে যান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা উলামা আলেমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমরা হলো নবীগণের ওয়ারিস। নবীগণ তো আমাদের জন্য ধন সম্পত্তি রেখে যান নাই, রেখে গিয়েছেন এলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য এলেম রেখে গিয়েছেন, সেগুলোর উত্তরাধিকারী হচ্ছেন আলেমগণ। এই জন্য আলেমদেরকে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। সেদিন যদি আলেমগণ সঠিক জবাব দিতে না পারে, সেদিন তাদের বাঁচার কোনো পথ থাকবে না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আজকে আলেম ওলামাগণ সঠিক কথা মুখ থেকে বলতে পারে না, ভয় পেয়ে যায়। আলেমদেরকে অনেক সময় দেখা যায় বক্তৃতার ময়দানে তাদের হাতের মধ্যে লিস্ট ধরিয়ে দেওয়া হয়, তাদের হাতের মধ্যে চার্ট ধরিয়ে দেওয়া হয়। এই বিষয়ে কথা বলা যাবে, এই বিষয়ে কথা বলবেন, এই বিষয়ে কথা বলা যাবে না। কিন্তু তাদের সকলকে মনে রাখতে হবে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কিয়ামতের ময়দানে প্রত্যেককেই আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। আমি যদি মানুষের রক্ত চক্ষুকে দেখে ভয় পেয়ে কিংবা দুনিয়ার কিছু ধন সম্পত্তির লোভে পড়ে আমি যদি সঠিক কথাগুলো গোপন রেখে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে, ঠিক কি না? নবী রাসূলগণ কখনো মানুষের রক্ত চক্ষু দেখে ভয় পান নাই। তারা কখনো ধন সম্পত্তির লোভে পড়ে হক কথাগুলো এড়িয়ে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এমন ভাবে বানিয়েছেন, তাদের গায়ের মধ্যে কখনো কোনো মিথ্যার কোনো ছোঁয়া তাদের গায়ের মধ্যে লাগে নাই। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূল ছিলেন মাসুম, বেগুনা মাসুম। তাদের মুখ থেকে ভুলেও কোনোদিন কোনো মিথ্যা কথা বের হয় নাই, এমনকি কখনো কোনো মিথ্যা কথার ছোঁয়া তাদের গায়ের মধ্যে স্পর্শ হয় নাই। বলেন সুবহানাল্লাহ। সেই নবী রাসূলগণ কখনো মিথ্যা কথা বলেন নাই। দায়িত্বের ব্যাপারে তারা কত যত্নশীল ছিলেন দেখেন। নবী রাসূলগণ কত গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, আল্লাহ তাআলা রাসূলকে বললেন, ও আমার রাসূল, আপনি শুনেন, আপনার উপর যা কিছু অর্ডার করা হয়েছে আপনি সঠিকভাবে মানুষের কানের মধ্যে পৌঁছে দেন। আপনি যদি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনি যদি কোনো কিছু লোভে পড়ে কিংবা মানুষের রক্ত চক্ষু দেখে ভয় পেয়ে এড়িয়ে যান, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে বাঁচার কোনো পথ থাকবে না।
আল্লাহ তাআলা স্বয়ং রাসূলকে বলেছেন, নবীজি আপনি আপনার দায়িত্ব দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। যখন মানুষের কানের মধ্যে দাওয়াতি কাজ পৌঁছে দিতে যাবেন, হক কথাগুলো বলতে যাবেন, ওই সময় দেখবেন ইহুদিবাদী শক্তি, মুনাফিকি শক্তি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ওই সময় আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুদরতি হাতে হেফাজত করে নিব। সুবহানাল্লাহ পড়েন। নবীদেরকে বলা হয়েছে যে আপনি যখন দাওয়াত দিতে যাবেন আপনার হক কথা বলতে হবে। মানুষের রক্ত চক্ষু দেখে ভয় পেয়ে যদি আপনি হক কথা ছেড়ে দেন, বাঁচার কোনো পথ থাকবে না। ওই সময় আপনার মনে করতে হবে ইহুদিবাদী শক্তি, মুনাফিকি শক্তি আপনার বিরুদ্ধে এসে দাঁড়াবে। ওই সময় ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুদরতি হাতে হেফাজত করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবী রাসূলগণ ছিলেন মাসুম, দাওয়াতি কার্যের ব্যাপারে কত যত্নবান ছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কত যত্নশীল হওয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছেন। নবী যখন দাওয়াতি কাজ শুরু করে দিলেন, কাফির বেঈমানদের চোখের সামনে কাটা হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের আয়াতটি নাজিল করলেন। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সে আয়াত নাজিল করে তার হাবিবকে আরো সতর্ক হওয়ার জন্য পরামর্শ দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবীজি ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু অর্ডার করা হয়েছে আপনি তা সুন্দরভাবে মেনে নেন। আমি আল্লাহ তাআলা যা কিছু অর্ডার করেছি এর উপর আপনি অটল থাকেন। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা, এক চুল এদিক সেদিক করা যাবে না। আর আপনি যদি আমি আল্লাহ তাআলা যা অর্ডার করেছি তা সুন্দর করে মেনে নেন। আল্লাহ তাআলা পরের অংশে বলেন, ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, আপনার জন্য রয়েছে উত্তম পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। আমি যা কিছু অর্ডার করেছি এর উপর তোমার অটল থাকতে হবে। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন। নবীজি বলেছেন, সূরা হুদের এই আয়াতটি যখন নাজিল হলো, আল্লাহর হাবিব বলেছেন 18 থেকে 22টি চুল দাড়ি নবীজির পেকে গিয়েছিল। সুবহানাল্লাহ পড়ে। এত সতর্ক বাণী এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়েছেন, ফাস্তাকিম, আমি আল্লাহ তাআলা যা হুকুম করেছি এর উপর আপনার অটল থাকতে হবে। এক চুল এদিক সেদিক করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীজির 18 থেকে 22টি চুল দাড়ি সাদা হয়ে পেকে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত সুন্দর করে নবীজি বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাইয়াবানি হুদ, সূরা হুদের এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আমার 18 থেকে 22টি চুল দাড়ি সাদা হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, আমি যা কিছু নাজিল করেছি, আপনাকে যা অর্ডার করেছি এর উপর আপনি অটল থাকেন। এ থেকে আপনার এক চুল এদিক সেদিক করা যাবে না। এই জন্য ভাইরা আমার, দায়িত্ব কত বড় একটা জিনিসের নাম। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে প্রত্যেককেই আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে। সবাইকে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। চেয়ারম্যানকেও জবাব দিতে হবে, যারা সদস্য এলাকার মেম্বার তাদেরকেও জবাব দিতে হবে, পাবলিকদেরকেও কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই হাদিসটা যদি কোনো মুসলমান ফলো করে, তার জীবনটা পরিবর্তন হওয়ার জন্য একটা হাদিস যথেষ্ট। ঠিক কি না? আমার ভাইয়েরা, দায়িত্ব কত বড় একটা জিনিসের নাম। সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা গ্রহণ করেন। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল, একটু আপনি নজর করলে দেখতে পাবেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নজর করেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত বেঁধে ফেরা হলো, পা বেঁধে রাখা হলো। বলা হলো, খুবাইব, কাফেরদের লিডার এসে প্রশ্ন করলো, অফার করলো, খুবাইব, যেই জায়গায় তোমাকে হাত বেঁধে পা বেঁধে রাখা হয়েছে,
তোমার জায়গায় তোমার হাবিবকে, তোমার রসুলকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা হবে, তোমাকে উন্মুক্ত করে দেওয়া হবে, তুমি কি রাজি আছো কিনা বলো। হযরতে খুবাইব বললেন কি? বললেন, ও কাফের বেঈমানদের লিডার, ও কাফেরেরা, আমার রসুলকে আমার চোখের সামনে বেঁধে হাত পা বেঁধে রাখবা তো দূরের কথা, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমি এটা বরদাস্ত করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কেমন কথা বললেন? যে গায়ের মধ্যে, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি এটা বরদাস্ত করতে পারবো না। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরামদের আমল কত মজবুত ছিল, তাদের ঈমান কত মজবুত ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল। নবীকে ভালোবাসতে হবে নিজের জান মালের চাইতে কম না বেশি? বলেন, আসতে বলবেন না। নবীকে ভালোবাসবো নিজের জান মালের চাইতে কম না বেশি? বেশি ভালোবাসতে হবে। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজিকে ভালোবাসতে হবে নিজের জান মাল সন্তান সন্ততির চাইতে অধিক বেশি। সুবহানাল্লাহ পড়েন। নবীজিকে নিজের জান মাল সন্তান সন্ততি নিজের বাবা মার চাইতে ভালোবাসবো আমরা, কম না বেশি? বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন, তাদের ঈমান কত মজবুত ছিল। হযরতে বেলালের দিকে নজর করলে আপনি দেখতে পাবেন বেলালের ঈমান কত মজবুত ছিল। এত কালো ছিল হযরতে বেলাল। নবীজি একদিন বললেন, বেলাল রে, কি এমন আমল তুমি করো যে আমলের কারণে জান্নাতের মধ্যে তোমাকে আমার সামনাসামনি তোমার কদমের আওয়াজ আমি শুনতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কুচকুচে কালো ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালকে নবীজি বললেন, বেলাল রে, কি এমন আমল তুমি করো যে আমলের কারণে আমার কদমের সামনাসামনি জান্নাতের মধ্যে তোমার কদমের আওয়াজ আমি নবীজি শুনতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল বললেন, নবীজি, জীবনে তেমন কোন ভালো আমল আমি করতে পারি নাই, একটা মাত্র আমল আমার প্রত্যেক দিন ছিল। রাত্রিবেলা যখন আমি ঘুমাতে যেতাম, প্রত্যেক রাতে আমি ওযু করে বিছানায় চলে যেতাম। যখন আমার ঘুম ভেঙে যেত, উত্তম রূপে আবার নতুন করে ওযু বানাতাম, সেই ওযু দিয়ে আমি উত্তম রূপে নামাজ আদায় করতাম। যতদূর সম্ভব হতো আমি নফল ইবাদতে ব্যস্ত থাকতাম। নবীজি বললেন, বেলাল রে, এই আমল তোমার মান মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এজন্যই তোমার কদমের আওয়াজ আমি নবীজি জান্নাতের মধ্যে আমার সামনাসামনি শুনতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের আমল কত মজবুত ছিল, ঈমান কত মজবুত ছিল। হযরতে বেলালের পাকে পাগলা একটা উটের পায়ের মধ্যে বেঁধে রাখা হলো। উত্তপ্ত বালুকণার মধ্যে উট দৌড়াতে থাকলো। সেই পাগলা উটকে মদ পান করিয়ে দেওয়া হলো। মদ যখন মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, সেই উট লাফ মারতে মারতে উত্তপ্ত বালিকণার মধ্যে ঘুরতে ঘুরতে যখন পেরেশান হয়ে গেল, হযরতে বেলালের পাকে পাগলা উটের পায়ের সাথে বেঁধে দেওয়া হয়েছে। উত্তপ্ত বালিকণার মধ্যে ঘুরতে ঘুরতে হযরতে বেলালের পিঠের চামড়াগুলো খসে খসে পড়ে যাচ্ছিল। বলেন সুবহানাল্লাহ। কত মজবুত ছিল হযরতে বেলালের ঈমান এবং আমল। হযরতে বেলাল থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, সাহাবায়ে কেরামদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তারা তো এত ভালো ভালো আমল করেছেন, কিন্তু আজকে সমাজের মধ্যে অনেক আলেমও রয়েছে, দেখবেন 500 টাকা 1000 টাকার বিনিময়ে তাদের ঈমানকে বিক্রি করে দেয়। আছে না নাই? আছে না নাই? 500 টাকা 1000 টাকার লোভে তাদের ঈমান নামক দৌলতকে অনেকে বিক্রি করে দিচ্ছে। আর সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল। আমার নবীকে অফার করা হয়েছিল, মুহাম্মদ, এই যে ধন সম্পত্তি যা কিছু আছে সব কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি ইসলাম ছেড়ে দেন। নবীজি কি ইসলাম ছেড়ে দিয়েছেন? সাহাবায়ে কেরামদেরকে অফার করা হয়েছে। বেলালকে বলা হয়েছে, বেলাল, উত্তপ্ত বালিকণার মধ্যে ঘুরতে ঘুরতে যখন পেরেশান হয়ে পড়ল,
উট যখন পেরেশান হয়ে বসে পড়ল, ওই সময় বেলালের পিঠের মধ্যে বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপ মেরে ধরা হয়েছিল। বেলালের জিহ্বা বন্ধ হলে কি হবে, শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেছিলেন, আহাদ আহাদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ পড়ে হযরত বেলালের ভিতর থেকে কালেমার আওয়াজ বের হয়ে গিয়েছে, মুখ থেকে ইসলামের বাণী ছাড়তে পারে নাই। সুবহানাল্লাহ পড়ে। এই সাহাবায়ে কেরামদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত হাজিরিন, যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ও হাবিব, আপনি যা হুকুম করেছি এর উপর আপনি ইস্তেকামত থাকেন, অটল থাকতে হবে। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, সূরা হামিম আস-সাজদার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন মানুষের ঘর ভাড়া শুরু হয়ে যায়, ওই সময় মানুষ এতটা হতাশ হয়ে পড়ে, মানুষের কোনো কথা তার কানের মধ্যে বরদাস্ত হয় না। কিছু কিছু মানুষ দেখবেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, গড়গড় শুরু হয়ে যায়, তার শিয়রে বসে বসে কালেমার তালিম দিতে শুরু করে দেয়। খবরদার, নবীজি বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে, ওই সময় তার পাশে বসে কালেমার তালিম দেওয়া যাবে না, ওই সময় কালেমার তালকিন করতে হবে। সুবহানাল্লাহ পড়ে। মানুষ যখন ইন্তিকাল করে, যখন ঘরগাড়া শুরু হয়ে যায়, মানুষের দেখবেন খুব খারাপ লাগে। ওই সময় যদি আপনি কালেমার তালিম দেন যে পড়ো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, ওই সময় সে বিরক্ত হয়ে বলতে পারে যে আমি কালেমা পড়বো না। আর যদি সেই কথা বলে দুনিয়া থেকে বিদায় হয় যে আমি কালেমার বাণী কালেমা আমি পড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো না, তাহলে সে কাফির হয়ে বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন, মুমূর্ষু লোকের পাশে বসে বসে যার ঘর করা শুরু হয়েছে, ওই সময় কালেমার তালিম দেওয়া যাবে না, তালকিন করতে হবে। আপনি মনে মনে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা যদি আপনার কাছ থেকে শুনে শুনে পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেছেন, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য দেখালাল জান্নাত, তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ইন্তেকালের আগ মুহূর্তে যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলেছেন, যার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর আগ মুহূর্তে শয়তান মানুষের কাছে চলে আসে। কারণ শয়তান তো আল্লাহকে বলেছেন, রব্বুল আলামিন, আমি মানুষের কিয়ামত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত মানুষদেরকে, বনি আদমদেরকে আমি ওয়াসওয়াসা দিব। ইন্তেকালের আগ মুহূর্তে শয়তান দেখা যায় বাবার শরৎ ধরে, মার শরৎ ধরে মুমূর্ষু লোকের কাছে এসে বসে পড়ে আর বলে, ও কলিজার টুকরা সন্তান, তুমি কি জানো না আমি তোমার মা, তোমার ইন্তিকালের 10 বছর পূর্বে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছি। তুমি তো জানো না ইসলামের মধ্যে কোনো শান্তি নাই, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেই তোমার জন্য জান্নাত। নাউজুবিল্লাহ পড়ে। আবার শয়তান মাঝে মাঝে বাবার শরৎ ধরে পাশে বসে পড়ে আর বলে, কলিজার টুকরা সন্তান রে, তুই তো জানাস না তো মৃত্যুর 5 বছর আগে আমার মরণ হয়েছে, তুমি তো জানো না ইহুদি ধর্ম গ্রহণ করো, ইহুদি ধর্ম গ্রহণ করলেই তুমি জান্নাত পেয়ে যাবে। পরে নাউজুবিল্লাহ। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিতে শুরু করে, আর ওই সময় ওয়াসওয়াসাই পড়ে কেউ যদি কালেমা হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার জন্য আল্লাহর জান্নাতটা হারাম হয়ে যায়। পরে নাউজুবিল্লাহ। ঈমান নিয়ে জন্মগ্রহণ করা খুবই সহজ, মুসলমান হয়ে জন্মগ্রহণ করার মধ্যে কোনো সফলতা নেই। মুসলমান হয়ে জন্ম নিয়েছি, মুসলমান হয়ে মৃত্যু গ্রহণ করার মধ্যেই মূল সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইমান নিয়ে ম্যাক্সিমাম মানুষ ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে না। ইন্তিকালের আগ মুহূর্তে ইহুদি খ্রিস্টান নাসারা হয়ে অনেক মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই জন্য আমরা ইমান নিয়ে জন্মগ্রহণ করেছি, মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের উপর অটল থাকতে বলেছেন, ইমানের উপর ইস্তেকামত থাকার কথা যে সূরা হামিম সাজদার মধ্যে বলেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলেছে আমার রবকে, আমার রব আল্লাহ, এই কথা যে বলেছে আর যে এই কথার উপর ইস্তেকামত থেকেছে, এই কথা বলার এই আয়াতের পুরস্কারকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করতেছি। দেখবেন কোনো বাচ্চা যখন কোনো প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে, প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ডের যে পুরস্কার থাকে এটা আগেই খোলাসা করে দেয় না, যে ফার্স্ট হলে এত টাকা পুরস্কার, সেকেন্ড হলে এত টাকা পুরস্কার, এর মধ্যে একটা আগ্রহ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন যে যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব হচ্ছে আল্লাহ আর এর উপর ইস্তেকামত থাকবে, তাদের পুরস্কার কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। পুরস্কার হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হচ্ছে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর অটল থাকবে, ইস্তেকামত থাকবে। ইস্তেকামত থাকার এই ব্যাখ্যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইসলামের সকল বিধি বিধানকে সুন্দর করে যে মানবে সে এই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এই কথার উপর ইস্তেকামত থেকেছে। যে ইস্তেকামত থাকবে, অটল থাকবে, তার পুরস্কার হচ্ছে যখন মানুষ মৃত্যুবরণ করে ওই সময় ওই যে শয়তান মানুষের বাপ মার সুরত ধরে ওয়াসওয়াসা দেয় যে আমি তোমার মৃত্যুর 10 বছর পূর্বে ইন্তিকাল করেছি, আমার মৃত্যু হয়েছে, ইসলামের মধ্যে জান্নাত নেই, ইহুদি ধর্ম গ্রহণ করো, এর মধ্যে রয়েছে জান্নাত। এই কথা যখন শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নাজিল করে দিবেন, বলে সুবহানাল্লাহ। পরের অংশে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে, আর ফেরেশতা নাজিল হয়ে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতা নাজিল হয়ে বলবে তোমার হতাশার কোনো কারণ নাই, তোমার টেনশনের কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যে শয়তান এতক্ষণ পর্যন্ত তোমাকে বলেছে আমি তোর বাবা, আমি তোর মা, সে তো তোমার বাপ নয়, সে তো তোমার মা নয়, সে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে শয়তান। সে কি? শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়েছে, আর আমি ফেরেশতা নাজিল হয়েছি, আল্লাহ তাআলা আমাকে নাজিল করে দিয়েছে। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা যে জান্নাতের অফার তোমার জন্য করেছে সেই জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও, বলে সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলতে থাকবে আর তোমার দুনিয়ায়ও আমি ছিলাম বন্ধু, কবরেও তোমার বন্ধু হয়ে যাব, আখিরাতেও আমি ফেরেশতা তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। পরে ফেরেশতা কবরে আমার আপনার বন্ধু হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফেরেশতা যদি কবরের মধ্যে আমার আপনার বন্ধু হয়ে যায় তাহলে সেই দিন আমার আপনার আর কোনো চিন্তার কারণ হবে না, ঠিক কি না? দুনিয়ায় যেরকম জান্নাত পাওয়ার জন্য আমল করি, গুনাহ থেকে বিরত থাকি, কবরের মধ্যেও আমি আপনি যেন শান্তিতে থাকতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে ফেরেশতা দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা আমার আপনার বন্ধু হয়ে যাবে। কবরে কেউ আমার আপনার বন্ধু হয় না। কত মানুষকে আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়ে দিলাম, নিজ হাতে কবরের মধ্যে নামালাম। কবরের মধ্যে একটা বিষয় সব সময় খেয়াল করবেন, কবরের মধ্যে যখন মানুষকে কবরস্থ করা হয় ওই মৃত ব্যক্তির সঙ্গে 3টা জিনিস যায়। কয়টা জিনিস? যখন কোন মানুষ ইন্তিকাল করে কবরে তার সঙ্গে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। একটা জিনিস থাকে, 2টা জিনিস ফেরত আসে। তার মধ্যে একটা হচ্ছে কবর, মানুষ যখন মৃত্যুবরণ করে তার সঙ্গে দেখবেন মানুষ যায়, কবর পর্যন্ত মানুষ যায়, ঠিক কিনা?
এরপর আরেকটা জিনিস, তার ধন সম্পত্তি কবর পর্যন্ত যায়, আরেকটা হচ্ছে তার নেক আমলগুলো যায়। নেক আমল ব্যতীত সব কিছুই সেই কবর থেকে ফেরত আসে, মানুষও চলে আসে, ধন সম্পত্তি সব চলে আসে, একটা মাত্র জিনিস থাকে, সেটা কি? নেক আমল। এই জন্য নেক আমল নিয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, শুধু ওয়াজ করলেই চলবে না, ওয়াজ থেকে আমাদের কিছু মেসেজ জানতে হবে। যেহেতু জুমার খুতবা সময় সংকীর্ণ, দুইটা আমলের কথা বলেই আজকের আলোচনা শেষ করব। কয়টা আমল? দুইটা আমল। কবরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ প্রত্যেক দিন অথবা রাত্রে সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করতে পারে, তাহলে 30 পারা কোরআন 10 বার খতম করার সমপরিমাণ সব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন, বলে সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন এটা অনেকের মুখস্থ আছে, আর যারা মুখস্থ করতে পারেন নাই, দেখেও যদি তেলাওয়াত করতে পারেন, একবার তেলাওয়াত করলে 10 বার করে 30 পারা কোরআন খতমের সমান সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন, জোরে বলে সুবহানাল্লাহ। আর একটা আমল হচ্ছে সূরাতুল মুলক যদি কেউ তেলাওয়াত করতে পারেন, হাফিজ কোরআনের 3 পৃষ্ঠা এই সূরাটি, মাত্র 3 পৃষ্ঠা। এই সূরা যদি কেউ মুখস্থ করে কিংবা তেলাওয়াত করে, আর রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে, বিছানায় যাওয়ার আগে যদি কেউ এই সূরাটি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের মধ্যে একটা পাখি দিয়ে দেন। পাখি কি করে? যখন সে ইন্তেকাল করবে, কবরের মধ্যে সেই পাখিটি তার বুকের উপর বসে পড়বে, সুবহানাল্লাহ পড়ে। যখন ফেরেশতারা আসবে তার কাছে প্রশ্ন করার জন্য, মুনকার নাকির আসবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, প্রশ্নগুলো যখন করার জন্য আসবে, ওই সময় সেই পাখি কি করবে? সেই মুর্দা ব্যক্তির দুই পাশে দুইটা পাখা মেলিয়ে বসে থাকবে, আর বলতে থাকবে, কথা আস্তে আস্তে বলো, এই লোকটাকে আমি ঘুম পাড়ে রেখেছি, কিয়ামত পর্যন্ত এইভাবে ঘুম পাড়াবো, সুবহানাল্লাহ। এই জন্য কয়টি সূরার কথা বললাম? দুইটা সূরা, একটা সূরাতুল ইয়াসিন আর একটা সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটি যদি রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে পড়েন, কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে যিনি বাঁচাবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার মূল পয়েন্ট ছিল, আমাদের মূল সাবজেক্ট ছিল ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাআবা মাআকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, নবীজি আপনাকে যা অর্ডার করা হয়েছে এর উপর আপনার ইস্তেকামাত থাকতে হবে, অটল থাকতে হবে, এক চুল এদিক সেদিক করা যাবে না। মানুষের রক্তচক্ষুকে দেখে ভয় পেয়ে যে হাদিসটি বলেছি, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রাখো প্রত্যেকেই দায়িত্বশীল, কিয়ামতের মাঠে প্রত্যেককেই আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে, সবাইকে আল্লাহ তাআলার সামনে জবাব দিতে হবে। এই জন্য দুনিয়ার ধন সম্পত্তি লোভে পড়ে, রক্তচক্ষু দিকে ভয় পেয়ে যদি হক কথাগুলো এড়িয়ে যায়, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত যেই কথা বলেছি, আল্লাহ তাআলা যেন এই কথার উপরে সবার আগে আমাকে, আমার ভাইদের